একসময় বিক্ষুব্ধ সাগরের মতো দোল খাবে আগুনের তরঙ্গমালা। এই ভয়াবহ অগ্ন্যুৎপাতে এ অঞ্চলের ৫,০০০-এরও বেশি মানুষকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই বিরামহীন ও ভয়াবহ বিস্ফোরণ, যা জ্বলন্ত পাথর ও দাহ্য পদার্থ উদ্গীরণ করছিল, এর ফলে প্রশান্ত মহাসাগরে ডুবে যাচ্ছিল এই জাহাজটি। আরোহীদের কারোই আর প্রাণ নিয়ে বেঁচে ফেরার আশা ছিল না। ভয়, ধ্বংস ও প্রলয়ের এই ভয়াবহ দৃশ্য অব্যাহত থাকে ৪ দিন পর্যন্ত। জ্বলন্ত অগ্নিকুণ্ড উদ্গীরিত হাজার হাজার টন পাথর, ভয়াবহ প্রচণ্ড বিস্ফোরণ আর কালো ছাই ঢেকে ফেলল পুরো আকাশটাকে। এ আগ্নেয়গিরির একাধিক বিস্ফোরণ এ অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে ঘরবাড়ি ও মানব বসতি। এই লোমহর্ষক ঘটনার ৫০ বছর পর বিজ্ঞানীরা এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করেন। তারা যখন দেখলেন যে এর ফলে মানুষের বসবাস উপযোগী পরিবেশ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, পানি ও বাতাস দূষিত হয়, তখন তারা আগ্নেয়গিরি বিভিন্ন স্থানে লোকালয় থেকে ভিন্ন ভিন্ন দিকে কিছু কৃত্রিম নির্গমন পথ তৈরি করে দেন, যেখান থেকে গলিত আগুন ও দাহ্য পদার্থ পাহাড়ি অঞ্চলের দিকে বের হয়ে যাবে। উত্তপ্ত লাভা বা গলিত আগুন তার নিজস্ব পথ ছেড়ে কৃত্রিমভাবে তার নির্গমন পথ ধরে অন্যদিকে সরে যাবে। ফলে তার ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকবে লোকালয় এবং মানব সম্পদ ও পরিবেশ রক্ষা পাবে। আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে ছাই ও ধূলিকণা প্রচণ্ড বেগে উৎক্ষিপ্ত হয় এবং সারা আকাশ ছেয়ে ফেলে। এমনকি সে অঞ্চলের আকাশে কয়েকদিন পর্যন্ত সূর্যও দেখা যায় না। উপকূলীয় অঞ্চলে রয়েছে প্রচুর আগ্নেয়গিরি, যা আর সবগুলোর মতোই ভয়ঙ্কর। ১৯৬৩ সালে এক ভয়াবহ অগ্ন্যুৎপাতের ফলে মাটিতে গভীর ফাটলের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির উদ্গীরণে বিপুল ধোঁয়া গোটা আকাশ ছেয়ে ফেলে। মাটির গভীর থেকে বিস্ফোরিত এই অগ্নিকুণ্ডের সাথে উঠে আসে অসংখ্য পাথর কণা, যা বিস্ফোরণের সাথে পানিতে ছিটকে পড়ে। দেখলে মনে হবে তা যেন বরফের টুকরো। দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয় ছোট ছোট পাহাড়। কখনো বা লাভা, ছাই ও কাদার মিশ্রণে ছোট ছোট দ্বীপও তৈরি হয়ে যায়। ধীরে ধীরে আরো মাটি জমে তা হয়ে ওঠে পূর্ণাঙ্গ একটি দ্বীপ। আস্তে আস্তে সেখানে লোকালয় গড়ে ওঠে, তৈরি হয় ঘরবাড়ি ও রাস্তাঘাট। একইভাবে জাভা ও সুমাত্রার মাঝে রয়েছে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ আগ্নেয়গিরি। এর নাম কারতাতুয়া। 1883 খ্রিস্টাব্দে বিস্ফোরিত হয়েছিল আগ্নেয়গিরিটি। এর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল প্রায় 2500 মাইল দূর থেকে। প্রাণ হারিয়েছিল 36,000 অধিবাসী। কেউ কল্পনাও করেনি এই শান্ত হয়ে যাওয়া আগ্নেয়গিরিটি কখনো ফুঁসে উঠে প্রলয়ে আর ধ্বংস ডেকে আনবে এবং হাজার হাজার মানুষের মৃত্যু ঘটাবে। আর সে বিপর্যয় ঘটেছিল আগুন কিংবা ধ্বংসের কারণে নয়, বরং প্রচণ্ড জলোচ্ছ্বাসের কারণে। আগ্নেয়গিরির ভয়াবহতা থেকে রক্ষা পায়নি সামুদ্রিক প্রাণী,
আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে অব্যাহতভাবে নির্গত ছাই ছড়িয়ে পড়ে আশপাশের অঞ্চলে, এমনকি 2000 মাইল পর্যন্ত পৌঁছে যায়। এ ঘটনার 5 মাস পরেও উপদ্রুত অঞ্চলের গাছপালা মরে যেতে থাকে। আগ্নেয়গিরি ফুঁসে উঠতে থাকে এবং আরো দ্রুত ও অনবরত উদগীরণ করতে থাকে ছাই ও উত্তপ্ত ধূলিকণা। এরপর বের হয়ে আসতে থাকে জ্বলন্ত কয়লা এবং জ্বলন্ত পাথরের টুকরো পাহাড়ের উপর থেকে আশপাশের গ্রামের উপর খসে পড়তে থাকে। প্রচণ্ড বিস্ময় আর অসহায়ত্বের সাথে গ্রামবাসীরা এই দৃশ্য দেখছিল। বিশাল বিশাল জ্বলন্ত পাথরের খণ্ড পাহাড় থেকে খসে তাদের আশপাশে পড়ছিল। কখনো নেমে আসছিল অসংখ্য পাথরের টুকরো, আবার কখনো উত্তপ্ত কয়লা। আবার কখনো লাভার স্রোত পথ তৈরি করে নেমে আসছিল গ্রামে এবং ছাই করে দিচ্ছিল সবকিছু। অবশেষে গ্রামবাসী যা কিছু বাঁচানো সম্ভব বাঁচানোর চেষ্টা শুরু করল। যে কাঠের বাড়িঘর তাদের খুব প্রিয় ছিল সেগুলো খুলে নিয়ে এবং প্রয়োজনীয় জিনিসপত্র বেঁধে তারা চেষ্টা করল নিরাপদ কোনো স্থানে সরে যাবার। ফিলিপাইনের এই আগ্নেয়গিরিটিও প্রচণ্ডভাবে বিস্ফোরিত হয়, ছড়িয়ে পড়ে ধুলো ও ছাই, চলতেই থাকে অনবরত কয়েকদিন পর্যন্ত। কালো ছাইয়ে ঢেকে যায় সারা আকাশ। স্থানীয় লোকজন এই ছাই থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু তারা তখন নিরুপায়। বৃষ্টির মতো তাদের উপর ঝরে পড়ছিল ছাই। শুধু উত্তপ্ত ছাই নয়, বরং সেই সাথে নিক্ষিপ্ত হচ্ছিল ছোট ছোট পাথর কণা, যা গাছপালা, ঘরবাড়ি ও যানবাহনের আরো বেশি ক্ষতি সাধন করছিল। ধীরে ধীরে আগ্নেয়গিরি যেন আরো ফুঁসে উঠছিল। অবশেষে মানুষ চেষ্টা করল এ স্থান ছেড়ে অন্য কোথাও চলে যেতে, যেখানে তারা হতে পারবে বিপদমুক্ত। এই ঘরবাড়ি ও গাছপালা এবং চারদিকের ধ্বংসস্তূপের দিকে দেখুন। আপনি জেনে বিস্মিত হবেন যে এর কারণ আর কিছুই নয়, শুধুমাত্র আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই। চারদিকে মৃত্যু আর ধ্বংসের এক ভয়াবহ চিত্র, যার কারণে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। অবশেষে জনাকীর্ণ এ জনপদ পরিণত হল এক বিরান শহরে, যার একমাত্র কারণ শুধু আগ্নেয়গিরির উদ্গীরিত সেই ছাই, যা মানুষের জীবনকে করেছিল বিপজ্জনক ও বিপর্যস্ত। এভাবে গত শতাব্দী জুড়ে পৃথিবীব্যাপী ছড়ানো আগ্নেয়গিরি ও তার অগ্ন্যুৎপাতের কারণে সংঘটিত ভূমিকম্পের ফলে প্রাণ হারিয়েছে 5 লক্ষেরও অধিক মানুষ। তবে ইন্দোনেশিয়ার এ অঞ্চলের মানুষ আগ্নেয়গিরির সহাবস্থানে অভ্যস্ত। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও স্বাভাবিকভাবেই তারা তাদের দৈনন্দিন কাজ পূর্ণ করে। একাধিকবার এখানে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটেছে, তবুও এ অঞ্চলের অধিবাসীদের এর কোনো পরোয়া নেই। কেননা অগ্ন্যুৎপাত যেমন তাদের ক্ষতি করছে, তেমনি মাটির উর্বরতাও বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এটা প্রচলিত একটা সত্য বাণী যে কোনো কিছুই শুধু ক্ষতির জন্য নয়, বরং প্রতিটি ক্ষতিকর বস্তুর সাথে কিছু না কিছু ভালো রয়েছে। 1992 সালে বিপুল পরিমাণ আগ্নেয়গিরির ছাই এই দ্বীপে ছড়িয়ে পড়ে। গ্রামের শিশুরা সেই ছাই নিয়ে খেলছিল, আর বয়স্করা ছিল স্বাভাবিক। এই লোকেরা এখানে এসেছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য উপভোগ করতে।